গোটা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, শুধু বামপন্থীরা না, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে ইনসাফ চেয়ে। গত কয়েক বছর ধরেই ইনসাফের দাবিতে আমাদের লড়াই চলছে, কিন্তু সন্দেশখালী যা দেখিয়ে দিয়েছে সেই ইনসাফকে কিভাবে আদায় করতে হয়, কিভাবে লড়াই করতে হয়, সেই সন্দেশখালী সন্দেশ দিয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষকে। আমরা দেখছি পশ্চিমবাংলায় আজকে যে রাজত্ব চলছে, চোর, ছাচ্চর, ডাকাত, গুন্ডা, মস্তান, তারা গলা বাজিয়ে মাথা উঁচু করে তারা সমাজে বিচরণ করছে। তারা হচ্ছে কর্তা ব্যক্তি, তাদেরকে মদত দিচ্ছে পুলিশ প্রশাসন। আর পশ্চিমবাংলায় যারা খেতে, খামারে, কলে, কারখানায় মানুষের জন্য লড়াই করছে, শ্রমজীবী মানুষের জন্য লড়াই করছে, আজকে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, জরিমানা দেওয়া হচ্ছে। শাহজাহানের মতো একজন গুন্ডা, একটা মস্তান, একটা লুটেরা, সে এখনো ঘুরে বেড়াচ্ছে, তাকে হদিশ করতে পারছে না প্রশাসন, তাকে হদিশ করতে পারছে না পুলিশ, পুলিশই তাকে আশ্রয় দিয়ে রেখেছে। আর যে শ্রমজীবী মানুষের জন্য লড়ে, যে ক্ষেত মজুরের জন্য লড়ে, সে নিরাপদ সরকার, ক্ষেত মজুরের রাজ্য সম্পাদক, তাকে অ্যারেস্ট করেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে আওয়াজ শুনিয়ে দিতে চাই, ওসব অ্যারেস্ট ফ্যারেস্টকে বামপন্থীরা ভয় করে না। আমরা মনে করি ওসব অ্যারেস্টকে যা দেখার আমাদের আইনজীবীরাও বুঝে নেবে, কিন্তু বামপন্থীরা কখনো ওই আক্রমণ, কোন মিথ্যা মামলা, কোন গ্রেপ্তারি এ সমস্তকে পরোয়া করে না। গত 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় বহু বামপন্থী কর্মীদের উপর আক্রমণ সংগঠিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, খুন হতে হয়েছে, জেল জরিমানা হতে হয়েছে, আমাদের জেলাতেও হয়েছে। কিন্তু তারপরেও পশ্চিমবাংলায় বামপন্থীদের লড়াই, আন্দোলন, সংগ্রাম গতি পেয়েছে। লাল ঝান্ডাকে কেউ দমাতে পারেনি। পশ্চিমবাংলায় যেখানে অন্যায় হবে, ভারতবর্ষে যেখানে অন্যায় হবে, দুনিয়াতে যেখানে অন্যায় হবে, অবিচার হবে, লুট হবে, যতই পুলিশের চোখ রাঙানি থাকুক, যতই মুখ্যমন্ত্রী চোখ রাঙানি থাকুক, এক মুহূর্তের জন্য লাল ঝান্ডাকে থামাতে পারবে না, লাল ঝান্ডা এগিয়ে যাবে। আমি আপনাদের কাছে বলতে চাই, এ লড়াই শুধু আজকের জন্য, এই প্রতীকী লড়াই নয়, এ লড়াই আমাদের চলবে, এ লড়াই ধারাবাহিকভাবে আমাদের চালাতে হবে। শুধুমাত্র নিরাপদ সরকারের মুক্তি নয়, তার তো নিঃশর্ত মুক্তি চাই আমরা। তার সাথে সাথে শাহজাহানকে যতদিন না গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আর শাহজাহানকে যারা কলকাঠি নাড়ায়, সেই উপরের নেতারা, তাদের বিরুদ্ধে যতদিন না ব্যবস্থা গ্রহণ করা হয়, আমাদের লড়াই চলবে। সে লড়াইতে আপনারা সকলে থাকবেন। শুধু আপনারা থাকবেন না, ছাত্র, যুব, মহিলা সহ সাধারণ মানুষকে লড়াইয়ে থাকতে হবে। পশ্চিমবাংলায় দুষ্কৃতীদের যে বদ্ধভূমি তৈরি করেছে, তাকে উচ্ছেদ করাই হচ্ছে বামপন্থীদের সংকল্প, তাকে উচ্ছেদ করাই আমাদের সংকল্প। সেই সংকল্প নিয়ে আপনারা লড়াই জারি রাখবেন, এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড দীপ্তি চ্যাটার্জি। কমরেড সভাপতি, কমরেড বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমরা এখানে যে শ্রীরামপুর থানা আজকে আমরা ঘেরাও করতে এসেছি, আমরা এখানে অবস্থান করছি। কেন করছি সেটা আপনারা সবাই জানেন, যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা, যারা ঘটনা ঘটালো, যারা প্রতিটা মানুষকে অত্যাচার করলো, বিশেষ করে ন্যাক্কারজনক ভাবে মহিলাদের অত্যাচার করলো, সেই শাহজাহান, তাদের কিন্তু পুলিশ এবং তাদের যে তৃণমূলের যে দল, প্রশাসন, তারা কিন্তু তাদের আগলে রেখে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যখন প্রতিবাদ করছে, ক্ষেত মজুর কমিটির যিনি সাধারণ সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হলো, কারণ তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। সাধারণ মানুষ যখন সেই অন্যায়ের শিকার হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধ করার জন্য যে প্রতিবাদ তিনি করেছিলেন, সেই প্রতিবাদ করেছিলেন বলে সেই প্রতিবাদী মানুষটাকে তারা গ্রেপ্তার করেছে। আমরা
মানুষ, তাকে আমরা নিঃস্বার্থ, আমরা চাইছি যে তাকে নিঃস্বার্থভাবে তাকে ছেড়ে দেওয়া হোক। এবং যে শেখ শাহজাহান যে আজকে সেখানে সমস্ত সন্দেশখালিতে, যিনি আজকে সমগ্র সন্দেশে